আলোচনায় দেশজুড়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদ। এর মধ্যেই সাতক্ষীরায় এবার তার শ্যালকের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ উঠল। অভিযোগকারী আশরাফুজ্জামান হাবলুর দাবি, ক্রসফায়ারের ভয় আর নির্যাতন চালিয়ে ইটভাটা দখলে নেয় মির্জা আনোয়ার পারভেজ। ভয়ে এতদিন মুখ খুলতে সাহস পাননি তিনি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ। চোখে জল, মনে ভয় আতঙ্ক, চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্বজনের হাতে কিভাবে নির্যাতিত তিনি। মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটিতে বেনজিরের শ্বশুর বাড়ি। হাবলুর অভিযোগ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার ইটভাটা দখল করেন বেনজিরের শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। এটা 2018 সালের ঘটনা। সাবেক আইজিপি বেনজির সাহেবের বড় শালক মির্জা আনোয়ার পারভেজ পুলিশ দিয়ে উঠাই নিয়ে আমাকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দিছে, আমার উপরে শারীরিক নির্যাতন চালায় এবং থানায় আটকায় রেখে আমাকে ভাড়া আমার কাছ থেকে লিখে নিয়ে এসে তারা। 2018 সালে ইটভাটা শুরুর সময়ের সেই সব কাগজপত্র দেখালেন হাবলু। ভাড়া ফেরত ও জড়িতদের শাস্তি চান তিনি। আমার ভাড়াটা আমার উদ্ধার করে আমি যেন সেই ভাড়া আমার ব্যবসা বাণিজ্য আমি পরিচালনা করতে পারি, আমার এটাই দাবি। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির উপর স্থাপিত সেই নিউ আলিপুর ব্রিক্স ভাটায় যমুনা টেলিভিশন। বেনজির ইস্যু সামনে আসায় সরানো হয়েছে সাইনবোর্ড। ভাটা অফিসে ভিজিটিং কার্ড সহ বিভিন্ন কাগজপত্রে প্রোপ্রাইটর হিসেবে পাওয়া গেল মির্জা আনোয়ার পারভেজের নাম। তবে ম্যানেজার বলছেন ইটভাটায় পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি মালিকানা বদল হয়েছে বলেও দাবি তার। প্রোপ্রাইটারটা ছিল, তার কোনো ইনভেস্ট নেই, কোনো কিছু নেই, সেটা পরিবর্তন করা হয়েছে। এখন হ্যাট সব কিছু যা কিছু দেয় মোস্তাফিজুর রহমান চান্দন নামে। ঠিক আছে। ইটভাটার আরেক কর্মী জানালেন, লাভের একটি অঙ্ক প্রতি বছর দেয়া হয় পারভেজকে। ওনার ভগ্নিপতি বেনজির সাহেব, সেই হিসাবে ওনার নামটা ওই সাইনবোর্ডে দিয়ে আমরা ব্যবহার করেছিলাম। নাম ব্যবহার করার কারণে এখান থেকে কিছু টাকা তার বছর বছর দেওয়া হয়। ইটভাটা দখলের অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ। তার দাবি, ভাটার মালিকানায় আছে 16 জন, যার একজন তিনি। 16 জন মালিক, আমার হচ্ছে একানা অংশ। যে কার নামে করবে, একটা 16 জনের নামে তো করা সম্ভব না, যেহেতু আমি বয়স আমার সিনিয়র সিটিজেন, সেজন্য তারা করেছে। পরিবেশ অধিদপ্তর বলছে 2018 সালে ইটভাটার অবস্থানগত ছাড়পত্র নেন আশরাফুজ্জামান হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজিরের শ্যালক পারভেজ। খাল দখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2023 সালের 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আশরাফুজ্জামান নামে এক ভদ্রলোক এটা শুরু করে এবং পরবর্তীতে এটা মালিকানা পরিবর্তন হয়। এটা মির্জা আনোয়ার পারভেজ, মির্জা আনোয়ার পারভেজ নামে উনি এই ভাটাটা কিনে নিয়েছেন। এটা এই মর্মে কাগজপত্র দাম করে। স্থানীয়রা বলছেন ইটভাটাটি এখন বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুলের দখলে। এদের নেপথ্যে আছে বেনজিরের শ্যালক পারভেজ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বর্তমানে অবৈধভাবে চলছে ইটভাটাটি। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।